অমরেশ দা, বলো যে এবারে পুজো কিরকম? পুজো খুবই ভালো কেটেছে, খাওয়া দাওয়া, হইচই, গান বাজনা, টুকটাক অনুষ্ঠান এইসব নিয়ে পুজো কাটে প্রত্যেক বছর। বেশ কয়েক বছর বাইরে ছিলাম পুজোতে, এই বছরটা কলকাতাতেই ছিলাম। আনন্দে বন্ধু বান্ধব, পাড়ার বন্ধু বান্ধব, পুরোনো দিনের সমস্ত যারা বন্ধু বান্ধব তারা আসে পুজোর সময়, সবাই কলকাতায় ফেরে। ওই আড্ডায় গল্পে কটা দিন খাওয়া, হ্যাঁ, ভোগ আড্ডা। খাওয়া, হ্যাঁ ভোগ খাওয়া, ঘোরা বেড়ানো, আড্ডা এইসব নিয়ে কেটে গেছে, ভালোই কেটেছে। আর এবারে আসছি যে দুবাইতে এই প্রথম বাংলা এবং উড়িয়া শিল্পীদের ঠিক নিয়ে যাওয়া হচ্ছে, ঠিক ঠিক কি বলবো? এটা খুবই ভালো, কারণ উড়িয়া চিত্র জগতের সঙ্গে আমার বাবা খুব ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন। আমার বাবা যেহেতু সাংবাদিকতা, ফিল্ম সাংবাদিকতা করতেন, বহুবার উনি উড়িষ্যা গেছেন। ওখানকার যে ফিল্ম ইন্ডাস্ট্রি অত্যন্ত রিচ এবং অত্যন্ত বহু বছরের ভালো ভালো কাজ সেখানে হয়। এবং আমার বাবার সূত্রে আমি খুব ছোট থেকেই জানি ওখানকার সিনারিও সম্পর্কে। অ্যাওয়ার্ড উইনিং সব ছবিও ওখানে হয়। আবার পাশাপাশি মূল স্রোতের যে সমস্ত ছবি বহু বছর ধরেই ওরা প্যারালালি করছেন। তো এই যে একটা মেলবন্ধন হচ্ছে উড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি, এটা খুবই ওয়েলকামিং এবং খুবই আনন্দদায়ক একটি বিষয়। কারণ আমরা তো সত্যি সবসময় মেলবন্ধন চাই, দুটো প্রদেশের যদি মেলবন্ধন হয়, দুটো দেশের যদি এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি তিনটে মেলবন্ধন হচ্ছে। কারণ উড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রি, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি এবং দুবাইয়ের যারা মানুষ রয়েছেন, যারা এই অনুষ্ঠানটি এক্সপিরিয়েন্স করবেন, ফলে তিনটে সংস্কৃতি, তিন জায়গাকার মানুষ, তিন রকম মানসিকতার লোকজনের একটা মিলন ক্ষেত্র হবে এটা। তো ফলে এটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই ওয়েলকামিং আমার কাছে।